দুই নম্বরে আল্লাহ রাসূল ইন্তেকালের আগ মুহূর্তে বলতেছিলেন, আসসালাহ, ও আমার উম্মতেরা নামাজ ছাড়িও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জমানায় মুনাফিকরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়তো, কারণ একবারে স্পষ্ট রাসূল বলেন আমাদের আর মুশরিকদের পরিচয় কিসে? নামাজ পড়লে মুসলমান, নামাজ না পড়লে কাফের। কিন্তু আমরা বিষয়টাকে শিথিল করতে করতে এই পর্যায়ে পৌঁছে গেছি। এবং আগেকার ওলামায়ে কেরাম কিতাবে লিখে গেছেন বেনামাজির কবর মুসলমানদের কবরস্থানে হবে না। কিন্তু আমরা কি এতটুকু এখন বাছাই করিনি, বরং আমরা বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিই, আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করুক বলে দিই। নামাজ হয় না কোনো দিন, জান্নাতে যাবে কি করে? ওই যে একজন লোক বিদেশ থেকে আইসা ওই তার হাত ব্যাগ অথবা একটা পলিথিনে করি তার রুমের চাবি, তার আরও কিছু জরুরি মায়ের কাছে দিয়ে দিছে, আম্মা এটা রাখেন, কারণ যেতে লাগবে। জুমেরের কাছে গেছে আর বাবার সাথে করি এখন তারা নিয়ে যাচ্ছে, সে এমন যাবে ঢাকা এয়ারপোর্ট যাবে। জুমেরের কাছে গেছে আর বাবা জিজ্ঞাসা করে, রে তোর আম্মার কাছে যে সাবি টাবি দিছিল এগুলি নিছত নেই। হঠাৎ করে কেন আব্বুটা তো ভুলে গেছে। ড্রাইভার ভাই গাড়ি ঘুরেন, কারণ আমার তো চাবি রয়ে গেছে। এসে চাবিটা নিয়ে আবার চলে যায়। কিন্তু লাকসাম পার হয়েছে, এখন কুমিল্লা। বাবা বলতেছে, রে রুমের চাবি নিছত নেই। আব্বা ভুলে গেছি, এখন তো সময়ও নাই, কারণ আমার তো ফ্লাইট আর বেশি দেরি নেই। এয়ারপোর্ট যেতে যেতে এখন ফ্লাইট মিস হয়ে যাবে যদি দেরি করি। থাক, চাবি থাক, ওখানে গিয়ে বিকল্প এই চাবি বানাইয়া নিব, কারণ আমাদের দেশে তো চাবি বানানো যায়, এর সৌদি আরব আরও সহজ। আর না হলে তালাটা ভেঙে ফেলবো, তালা নতুন একটা নিয়ে নিবে, এটা ভেঙে ফেলবো। তাইলে তিন অবস্থা, একটা হলো গাড়ি ঘুরানো, আরেকটা হলো ওখানে তালা ভাঙ্গা, আরেকটা হলো ডুপ্লিকেট চাবি বানানো, বিকল্প একটা চাবি বানানো। এখন যে লোকের জানাজা পড়তেছি আমি, এই জান্নাতের যাত্রী, কিন্তু আমি কি চিন্তা করছি এই যে জান্নাতের দিকে রওনা করছে চাবি আসেনি? জান্নাতের চাবি কি? নামাজ। এখন সবাই রিপোর্ট হলে নামাজ পড়ে নাই, তো ঠিক আছে এর লাশ বাড়িতে ফিরিয়ে দেন, এক সপ্তাহ থাকুক, চাবি বানায় এলো, সুযোগ আসেনি। ওখানে গিয়া বেহেশতের তালা ভাঙ্গি ফেলব, যেহেতু চাবি এখন বানানোর সময় নেই, তালা ভাঙ্গি ফেলবো, ভাঙ্গানোর সুযোগ আসেনি। ডুপ্লিকেট চাবি বানানোর সুযোগ আসেনি। তাইলে আমি যতই সার্টিফিকেট দিই এই লোকটা জান্নাতের উঁচু মাকাম আল্লাহ দান করো, চাবি আসেনি তার কাছে, ঢুকতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোর দিয়েছেন উম্মতকে আসসালাহ। ইন্তেকালের আগ মুহূর্তে বলতেছিলেন বারবার দুইটা কথা, আসসালাহ, নামাজ পড়িও। জুমার দিনে যত মুসল্লি, অন্য দিনও যেদিন মসজিদগুলিতে এরকম মুসল্লি হবে, ওই দিন বোঝা গেল যে আমরা সালাত কায়েম করছি। এখন আজকে যেমন চক মসজিদে ফজরের সময় কত মুসল্লি ছিল, যারা পড়ছেন তারা বলতে পারবে। আপনি যেই মসজিদে নামাজ পড়েছেন ওই মসজিদে আজকে মুসল্লি কতজন ছিল? হয়তো এক কাতারও হয় না। জুমার দিন তো পুড়ে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সালাতের, নামাজের। ইন্তেকালের আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা খুব গুরুত্ব দিয়েছেন। আর মানুষ মৃত্যুর সময় যে কথাগুলি বলে এটার খুব গুরুত্ব। বাবা বলে গেছে, সন্তানও খুব গুরুত্ব দেয় যে বাবা মৃত্যুর আগে কথা বলে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে তিনটা কথা খুব গুরুত্ব দিয়ে বলেছেন। অসুস্থ ছিলেন 13 দিন বা 14 দিন। জান্নাতুল বাকিতে সফর মাসের 28 তারিখ বুধবার এক সাহাবীর কবর দিয়ে আসতেই প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে। সফর মাসের 28 তারিখ বুধবার। এই জন্য আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত, স্কুল কলেজ মাদ্রাসা, জানেন যে স্কুল কলেজ মাদ্রাসা একটা ছুটি আছে, আখেরি চাহার সোমবার। আখেরি চাহার সোমবার, এটা সফর মাসের চাহার সোমবার মানে বুধবার, এটা ফার্সিতে চাহার সোমবার। চাহার সোমবার অর্থে বুধবার, এটা শেষ বুধবার। এই বুধবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অসুস্থ হয়ে বসছেন, প্রচণ্ড মাথা ব্যথা। পরের দিন মিম্বারে এসে বসেই বললেন, খুব অসুস্থ অবস্থায়, মাথায় কাপড় বাঁধা। আমরা কিছু কিছু শব্দ আছে খুব সতর্ক,
কিন্তু কোনোখানে আবার উল্টা বলি ফেলি। যেমন আমরা কখনো জল বলি না, এই যে জল বলি ফেলি, ওখানেও বলবো না। ওখানে আমরা গোলাপের পানি বলবো, পানির চৌকি বলবো, পানি পট্টি। তো বলতেছিলাম রাস্তাম ওই পানি পট্টি মাথায় বাঁধা। এই অবস্থায় মিম্বরে বসছেন, বসে বলতেছেন ইন্নাল্লাহ খাইয়ার আবদান ফাখতারা মা ইনদাহু। আল্লাহ তাআলা তার একজন বান্দাকে ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছে যে তুমি কি দুনিয়া থাকবে না আমার কাছে চলে আসবে। এমনি কারোর নাম নাই, কিছু না, একজন বান্দাকে। তো আল্লাহর ওই বান্দা আল্লাহর কাছে যাওয়াটাকেই বেছে নিয়েছে। তো সাহাবায়ে কেরাম ভাবতেছে কার কথা না কার কথা বলে আর। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হু হু করে কাঁদা শুরু করে দিয়েছে। সবাই ওনার দিকে তাকিয়ে বলতেছে বুড়ে কাঁদে কেন? আল্লাহ রাসূল এমন কি বলছেন কাঁদার মতো? বলতেছেন আল্লাহ তার এক বান্দাকে তার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে, আর বান্দায় আল্লাহর কাছে যাওয়াটাকেই বেছে নিয়েছে। তো রাসূল বললেন আলা রিসলিকা ইয়া আবু বকর, আবু বকর থামো। এরপরে বলতেছে আমার উম্মতের মধ্যে, আমার সাহাবায়ে কেরামের মধ্যে আমার প্রতি সবচেয়ে ইহসান, আমার প্রতি সবচেয়ে অনুগ্রহ হইল আবু বকরের। ইন্না মিন আমান্নিন নাস আলাইয়া আবু বকর, আমার উপর সবচেয়ে মান্য ইহসান আবু বকরের। আমি আল্লাহ ছাড়া যদি কাউকে একেবারে অন্তরঙ্গ বন্ধু বানাতাম তাহলে আবু বকরকেই আমি বন্ধু বানিয়ে নিতাম। ওয়ালাকিন খুল্লাতুল ইসলাম ও উখুওয়াতুহু, উনি আমার ইসলামের বন্ধু, ইসলামের ভাই, এতটুকু যথেষ্ট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেলছেন ওই বান্দাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আল্লাহ রাসূল চলে যাবেন এখন। এই কয়দিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন মুরি আবু বকর, তুমি গিয়ে তোমার আব্বুকে বলো সে যেন নামাজ পড়ায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন যে আমার আব্বার দিল নরম, আপনার জায়নামাজে দাঁড়ালে কান্নার জন্য নামাজ পড়াইতে পারবে না। তো রাসূল বলেন যে না বলো। উনি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে ধরলেন যে রাসূল তো আমার কথা শুনে না, চলেন আপনি সহ গিয়ে বলেন। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ গিয়ে বললে যে হযরত আবু বকরের দিল নরম, উনি কান্নার জন্য নামাজ পড়াইতে পারবে না, হযরত ওমরে পড়াক। তো রাসূল রাগ করে বললেন যে তোমরা মহিলাকে জাত কথা কাও একটা, মতলব আর একটা। ইন্না কুন্না সাওয়াহিব ইউসুফ, মিশরের মহিলারা আজিজে মিসরের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল। তো মিশরের উপর লেভেলের মহিলারা যাদের সাথে রাজদরবারে যোগাযোগ আছে, মন্ত্রীর বউরা, এমপির বউরা, এরা বলতে শুরু করল যে মিশরের আজিজে মিসরের বিবি, আজিজ কিন্তু বাদশাহ নয়, সে মিশরের কেউ বলছে সেনাপ্রধান ছিল বা বড় রাষ্ট্রীয় কোনো দায়িত্বে ছিল, কারণ বাদশার কথা ভিন্ন ওই সূরাতে আছে ওকাল আল মালিকু ইন্নী আরা। তো রাসূল বলতেছেন ওই যে মিশরের মহিলারা এই কথা বলছে যে আজিজে মিসরের স্ত্রী একটা যুবক ফোলার প্রেমে পাগল, কথাটা তো সত্য, কিন্তু মতলব এটা নয়। মতলব কি? মতলব হইল আজিজে মিসরের বউ এই কথা শুনলে ক্ষিপ্ত হবে, আমাদেরকে রাজদরবারে ডাকবে, ডাকি ওই ছেলেটাকে দেখাবে যে এই ছেলে দেখলে কে থাকতে পারবে, কোন মহিলা এই ছেলের প্রেমে পাগল হবে না আমাকে বলো। তো ফাঁকি দিয়ে আমরা একটু দেখব। তাহলে বদনাম ছড়াইছে, ঠিক আছে বদনাম, কিন্তু উদ্দেশ্য বদনাম ছড়ানো নয়, এক উসিলায় ইউসুফ আলাইহিস সালামকে দেখা। তো তোমরা কথা কাও একটা, মতলব আরেকটা। তো তুমি যে বলতেছো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিল নরম, কথা ঠিক আছে, তোমার আসলে মতলব এটা নয়। তোমার মতলব হইল আবু বকর নামাজ পড়া শুরু করলে হয়তো এর মাঝখানে আমি চলে যাব। তা আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে কে জানি মানুষ বলে নাকি যে আবু বকর, আমার দেশে বলে নস, কথা না নসে লাগতেছে, মানে এটা অশুভ, যে আবু বকর অশুভ, সে নামাজ পড়া শুরু করছে আর আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছে। আবু বকর শুভ লক্ষণ হয় না, এটা একটা অশুভ লক্ষণ না, কোনো কথা নাই আবু বকর নামাজ পড়ার।
11 দিন, এই 13 বা 14, এই যে 13/14 বললাম, এটা কারণটা কি? কারণ আগে বললাম যে রাসূল সফর মাসের 28 তারিখ বুধবারে অসুস্থ। তো সফর মাস যদি 29 হয় তাহলে সফর মাসের আর পাইছে একদিন। আর আমরা সবাই জানি আল্লাহ রাসূল সাহেবের ইন্তেকাল হয়েছে রবিউল আউয়ালের কয় তারিখে? 12, আর ওইখানে হয়েছে একদিন, তাইলে 13 দিন। আর যদি সফর মাস 30 হয় তাহলে সফর মাসের পাইছে আর কয় দিন? 2 দিন। আর ওইদিকে তো 12 দিন ফিক্সড আছেই। তো 12 আর 2 কত? 14। তো রাসূল 13 অথবা 14 দিন অসুস্থ। এর মধ্যে 11 দিন মসজিদে দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদে জমাতে শরীক হয়েছেন। আমরা কি কেউ এরকম ভর দিয়ে আসা লাগেনি? আমি সুস্থ মানুষ, এই সাধারণ একটা ঘরে মেহমান আছে, আজকে একটু কাজ আছে, আজকে দোকানে একটু বেচা কিনা ভালো, আমার তো আল্লাহর শুকরিয়া আরও বেশি আদায় করা দরকার ছিল। আজকে বেচা কিনা ভালো, আল্লাহ আমার উপরে খুশি, আজকে নামাজটা পড়ে আসবো। কারণ এই গ্রাহক আমার দোকানে পাঠাই দিয়েছেন কে? কত দোকান আছে ওখানে সারাদিন বেচাই হয় না, নাস্তার টাকা হয়নি, আর আমি বেচা কিনা করে শেষ করতে পারতেছি না। এই গ্রাহক আমার দোকানে পাঠিয়ে দিয়েছেন তো আল্লাহ, তো ওই আল্লাহকে একটু সেজদা দিয়ে আসি। আর আমার আল্লাহর মায়া তো আমার জন্য সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি আমার আল্লাহর মায়া। আমার মা আমাকে মায়া করে, আমার বাবা মায়া করে, আমার আত্মীয় স্বজন আমাকে খুব স্নেহ করে, মায়া করে, আমাকে শ্রদ্ধা করে। কিন্তু আমার আল্লাহর মায়ার মতো মায়া কি কারো আছে? আমি একটা ছোট্ট একটা ঘটনা, আমার আম্মা ছোটোবেলা আমাদেরকে বলতেন, ওই যে চৈত্র মাসে সনের ঘর চেনেননি আপনারা? কদিন পরে বাচ্চাদেরকে বুঝান যাবে না, সনের ঘরে ওই চাল বাইনতেছে, আমার চল চাই কয় আর কি, চাল বাইনতেছে। মায় খুব দুঃখ করে বলতেছে যে বাবা, চৈত্র মাসের রোদে তোর ফিট পড়া যায়, তুই একটু নিচে নামি। ছেলে বলতেছে আম্মা আরেকটু। ছেলে নামে না। এটা আমার আম্মার ছোটোবেলার গল্প, আমাদেরকে ছোটো থাকতে গল্প দেয়। তো মাই কী করছে, ওই ছেলের ঘরের নাতি ঘরে শোয়া, তারে চৈত্র মাসের রোদে উঠানে নিয়ে শোয়া দিছে। ছেলে চিৎকার দিয়ে উঠছে, এই মা তুমি এটা কী কাজ করো, আমার ছেলে পড়া যায়। জাদু, তোর ছেলের জন্য তোর যেরকম লাগে, তোর জন্য আমার এরকম লাগে, তুই যে রোদে পড়া যাস, আমার কাছে বড় খারাপ লাগে। আমি চিন্তা করি, আমি সকাল থেকে দোকানদারি শুরু করছি, এখন বাজে 1টা। আমার আল্লাহ বলতেছে, রে বন্দা, তুই কত রকমের কাস্টমার দেখছ, একজনের মাল নিয়ে মাফি টাফি কত বড় কথা নিতাম না, ধরেন রাখি, মানে কত রকমের টেনশনে তুই তো হার্ট ফেল করবি, তোর তো হার্টের রোগ দেখা দিবে। তুই একটু সময়ের জন্য মসজিদে আসি, অজু করলে দেখবি তোর শরীর ঠান্ডা হয়ে গেছে, মসজিদে ঢুকলে দেখবি যে তুই একটা জান্নাতি পরিবেশে ঢুকে গেছ। আর ঢুকতেই বলতেছি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই আল্লাহ আপনার রহমতের যত দরজা আছে, আমার দোকানের ব্যবসা তরাক্কি দরকার, আমার ছেলের চাকরির দরকার, আমার মেয়ের বিয়ের দরকার, আমার মা অসুস্থ, তাকে সুস্থ করা দরকার, আমার বিবির সমস্যা, সে আমার কথা শোনে না, তাকে আমার বাধ্য করা দরকার, যত রকমের রহমত দরকার। ঢুকতে বলতেছি যে আল্লাহ আমি আপনার ঘরে চলে আসছি, আমার জন্য রহমতের যত দরজা আছে সব খুলে দেয়। দোয়াটা কি আমি বলতেছি না, আল্লাহ শিখিয়ে দিছে? আল্লাহ শিখিয়ে দিছে, তুই আমার কাছে চলে যায়। এই জন্য নামাজ তো আমার স্বার্থে, আমি নামাজ পড়ব তো আমার মানসিক যে প্রশান্তি, এই জন্য এক বুজুর্গ বলছিলেন, কেয়া মিলতি হ্যায় নমাজ মে সেজদে মে যা কর দেখি, নমাজে কি মজা, তুমি সেজদে গিয়ে দেখো। হযরত মুজাদ্দিদ আল ফসানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, যখন আমি সেজদায় যাই তখন আমার মনে হয় যেন আমি সেজদায় পড়িয়াছি, আর আল্লাহ তাআলা আমার পিঠের উপরে দিয়া কুদরতি হাত বুলে আমাকে আদর করে দিতেছে। এই জন্য সেজদার মেয়েদের দোয়া কবুল হয়, মাসনুন দোয়া, হাদিসে যে দোয়াগুলি আছে, আমি যদি সেজদায় পড়ে বলি আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, এই আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দেন, দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, এই আল্লাহ আমার ছোট গুনাহ, আমার বড় গুনাহ, আমার প্রকাশ্য গুনাহ, আমার গোপন গুনাহ, এই আল্লাহ আমার আগের গুনাহ, আমার পরের গুনাহ, এই আল্লাহ সব মাফ করে দেন।
আল্লাহ তাআলা মাফ করার জন্য তৈয়ার, কারণ আল্লাহ তো আমাকে এখন আদর করতেছে। এই জন্য কবি বলছিলেন, ক্যা মিলতি হ্যায় নমাজ মে সজদে মে যাকর দেখ লে, মেরাজ কি হাকিকত কো কাদে মে যাকর দেখ লে। তুমি যখন আত্তাহিয়াতে পড়তে বসবে, কায়দায় উলা কায়দায় আখিরার মধ্যে বসবে আর আত্তাহিয়াতে পড়তে থাকবে, তখন তো তুমি মেরাজে আল্লাহ রাসূলের সাথে আল্লাহর যে কথোপকথন, তুমি তো ওই দৃশ্যটা, ওই সিনারিটা তোমার চোখের সামনে ভেসে উঠবে। এই জন্য রাসূল ওই 11 দিন দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদে আসতেন। এক সাইডে ছিলেন রাসূলের চাচা হযরতে আব্বাস, আর এক সাইড চেঞ্জ হইতো। হযরত আব্বাস যে সাইডে ধরতেন, এই সাইডে সবসময় উনিই ধরতেন এই 11 দিন। এই জন্য আরেক সাইডের কথা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এক সাইডে থাকতেন হযরত আব্বাস, আরেক সাইডের কথা বলেন নাই কেন? কারণ আরেক সাইড চেঞ্জ হইতো। মাঝে মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ধরতেন, মাঝে মধ্যে অন্য কেউ ধরত। দুজনের কাঁধে ভর দিয়া পা চেঁচাইয়া মসজিদে এসে নামাজে শরীক হইতেন। রাসূল সাল্লাল্লাহু ইমামতি করতেন বসে বসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়ে মুকাব্বিরের কাজ করতেন। কিন্তু শেষ 11 দিন গেলে আর কয়দিন থাকে? 3 দিন বা 2 দিন, আর মসজিদে আসতে পারতেছেন না। এরই মধ্যে একদিন হঠাৎ করে মসজিদে আসছে, সবাই অবাক হয়ে গেছে যে আল্লাহ রাসূল মনে একটু সুস্থ হয়েছেন। এসেই মিম্বারে বলতেছেন, আইয়ুমা রাজুলিন দরাবতুহু ও শাতামতুহু আও সাবাবতুহু আও জলামতুহু ফালিয়াক্তাসা মিন্নি। যদি কাউকে কোনো দিন মেরে থাকি, যদি কাউকে কোনো রকম ঠগিয়ে থাকি, কাউকে যদি শক্ত কথা বলে থাকি, কাউকে যদি গালি দিয়ে থাকি, তাহলে আজকে আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে আনো। সবাই তো আরও কান্না শুরু করছে। রাসূল বিদায় নিয়ে যাচ্ছেন সবার কাছ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কি কাউকে মেরেছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 10 বছর খেদমত করছি আমি, কোনোদিন কোনো কাজ ভুল করলে বলেনি এই কাজটা কেন করেছে, আর কোনো দায়িত্ব পালন না করলে তুমি কেন করনি কোনোদিন বলে নেই। একদিন আমাকে এক কাজে পাঠিয়েছিলেন, তো আমি বাচ্চা মানুষ, ছোট্ট মানুষ, বাচ্চারা খেলতেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখতেছি। অনেকক্ষণ হয়ে গেছে, আমার ওই দায়িত্বের কথা আমি ভুলে গেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিয়ে যাচ্ছেন, আমার কানে কানে, আমার তো খেলার দিকে মনোযোগ, ওই দিকে। রাসূল আমার কানের পাশে মুখ এনে বলতেছেন, আমা আনা লাকা, তোমার কি ওই কাজে যাওয়ার এখনো সময় হয়নি? আমি তাকিয়ে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি মা দরাবানি ওয়া মা শাতাবানি, আল্লাহর কসম আমরা কেউ হলে কী করতাম, আমার কাজের ছেলে তাকে কখন পাঠাইছি বাজারে দাঁড়িয়ে খেলা দেখে, পিছন দিকে জোর একটা থাপ্পড় লাগাই দিতাম না? বলছে আল্লাহ রাসূল এটা থাপ্পড়ও দেননি, এটা গালিও দেননি। এক সাহাবী নতুন আসছে গ্রাম থেকে, চর থেকে, তখন তো চর নাই, মানে মরুভূমি থেকে আসছেন। বেচারা অনেক ভদ্রতা বা চালচলনের নীতি রীতি এগুলি জানে না। সে মসজিদের ভিতরে, কারণ তখন মসজিদের টাইল ছিল না, কার্পেট ছিল না, বালি, আর আরবের বালি আমাদের দেশে সিলেটের বালির মতো, যেটা আমরা বলি সিলেট সেন্ট, সিলেটের বালি ওই রকম। তো ওই মসজিদের মাঝখানে পেশাব করে দিছে বেচারা। সাহাবায়ে কেরাম তো চোখ গরম করে এই বা একটা তাকে ভয় লাগানো বা তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। রাসূল বলেন, এই চুপ, পেশাব করতে দাও। বেচারা পেশাব শেষ করছে। এরপরে রাসূল বললেন, এক বালতি পানি নিয়ে আসো, নিজের জায়গাটা ধুয়ে দিছেন, আর ওকে কাছে ডাকলেন, ডেকে বললেন যে শোনো, ইন্না হাযিহিল মাসাজিদ লিস-সালাতি ওয়াজ-যিকরি ওয়া তিলাওয়াতিল কোরআন, এই মসজিদ পেশাবের জায়গা না, এখানে মানুষ নামাজ পড়বে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে। এই লোক নিজের এলাকায় গিয়ে বলে যে কি মানুষ দেখি আসছি আমি, ওয়াল্লাহি মা দরাবানি ওয়া মা শাতাবানি, আমার একটা শক্ত কথাও বলে নাই। আমরা কেউ হইলে কি এটা সহ্য করতে পারতাম? এই জন্য রাসূল জীবনে কোনোদিন কাউকে মারেন নাই, কাউকে কোনোদিন গালি দেন নাই। বরং যে লোক দুর্ব্যবহার করছে, রাস্তা দিয়ে মসজিদের ভিতরে নামাজ পড়াতে যাবেন, এখন মিম্বারে আসবেন, নামাজ পড়াবেন, ইহুদি পথে বাধা দিয়ে পথ বন্ধ করে দাঁড়িয়ে গেছে, আমার এখনই আমার টাকা দেন।
তো রাসূল বলতেছে তোমার টাকা না ডিসেম্বরে দেওয়ার কথা, তাহলে এখন কি মাস? সেপ্টেম্বর না? মানে রাসূল তো আর ডিসেম্বর বলে না, এটা উদাহরণস্বরূপ বলতেছি আর কি। রাসূল বলতেছে তোমার টাকা তো আরও 2 মাস পরে দেওয়ার কথা, তো তুমি এখনই বলতেছো। বলছে না, এখনই দিতে হবে। সাহাবায়ে কেরাম তো শুনে গেছেন যে এই লোকের টাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা ছিল 2 মাস পরে, আর সে এখনই আল্লাহ রাসূলের থেকে টাকা চাইছে। সাহাবায়ে কেরাম চোখ গরম করতেছে। রাসূল বলে এই চুপ, কারণ ইন্না লিসাহিবিল হাক্কি মাকালা, যে পাওনাদার সে এরকম কিছু শব্দ বলতে পারে, তোমরা কিছু বলিও না। তো ওরে বলতেছে কি এখনই দিতে হবে? বলে হ্যাঁ এখনই দিতে হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যাও, ওকে আমি এত বস্তা খেজুর বা গম দেওয়ার কথা, তো ওকে মেপে দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঘটনা দেখছেন যে বেয়াদবি করছে, ভিতরে ভিতরে রাগে ফেটে যাচ্ছে, তারপরও দায়িত্ব পেয়েছেন এই রাগওয়ালা মানুষটাই নিয়ে চলছেন। রাসূল ডাক দিয়ে বলেন এই ওমর এদিকে আসো, এদিকে আসো। ওকে মেপে দেওয়ার পরে 5 বস্তা দেওয়ার পরে আরও আধা মণ 10 কেজি আর একটু বাড়তি দিয়ে দিই। তো ওই লোক তো জানে না আল্লাহ রাসূল কানে কানে কী বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেছেন, নিয়ে তাকে মেপে মেপে এই 5 বস্তার 6 বস্তা যা পাও না দেওয়ার পরে সে বস্তার টান দিয়ে এখন বানবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এতক্ষণ তো ক্ষোভ ঝাড়ার সময় পান না, এখন এটা ধমক দিয়ে ওঠেন, এই বেয়াদব, আমি বলছি নি বন্ধ করছি, বন্ধ করো কেন? কয় যে না আমার তো পাওনা শেষ। কয় না আরও পাওনা আছে। কী পাওনা? কয় যে দেখো না রাসূল সাল্লাল্লাহু আমাকে ডেকে বলছে তোমাকে আর একটু বাড়াইয়া দিতাম। লোকটা বস্তা টস্তা রেখে ওখানে দৌড়ে চলে আসছে, সাথে সাথে কলমা পড়ে ফেলছে। বলে যে আমাদের কিতাবে এটাই আমি পেয়েছিলাম যে দুর্ব্যবহারের জবাবে এই নবী সদ্ব্যবহার করবে, আমি পরীক্ষার জন্য এটা করছিলাম, আসলে আমার টাকার এমন দরকার ছিল না, ওটা ডিসেম্বরে নিলেও চলতো। এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন কারোর মনে কষ্ট দেননি, উনি মিম্বারে বসেই বলতেছেন মৃত্যুর 2 দিন আগে যে আইয়ুমা রাজুলিন দরাবতুহু আও সাবাবতুহু আও শাতামতুহু আও জলামতুহু, যদি কোনো দিন কাউকে মেরে থাকি, কাউকে গালিমন্দ করে থাকি, কাউকে খারাপ কথা বলে থাকি, আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে আনো। আমার আর আপনার এরকম ক্লিয়ার হওয়া দরকার না? মৌতের আগে, মৌত কবে আসবে জানেনি আমরা কেউ। প্রতিদিন শোয়ার আগেই চিন্তা করা দরকার যে আমি কারোর কি দেনা আছি। আমার ছেলে, আমার জামাই, আমার ভাতিজা বা আমার ভাই দাঁড়িয়ে বলবে যদি কেউ পাওনা থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। কিন্তু একজন লোক আমার কাছে মাত্র 20 টাকা পাওনা, রাত্রে ফান আনছিলাম, ও টাকা ছিল না, ভাবছি পরের দিন দিয়ে দিব। আমি মারা গেলে এই 20 টাকাওয়ালা আসবে না, আসবেনি। হুজুরের কাছে 20 টাকা পাবো, এই 20 টাকা কিনে, হ্যাঁ 20,000 টাকাওয়ালা আসবে, 2 লক্ষ টাকাওয়ালা আসবে, কিন্তু 20 টাকাওয়ালা আসবে না। এই জন্য অনেক ছোটোখাটো দেনা অনেক সময় থেকে যায় আমাদের, না সব ক্লিয়ার করি। যদি রাত্রে শুয়েও পড়ে না দিয়ে তো খাতায় লিখে রাখবো, একটা কাগজ ডায়েরি রেখে দিব, এখানে আমার সব পাওনা দাওনার হিসাব আছে, কারণ আমি যেন মৃত্যুর পরে বিপদে না পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো জানাজায় গেলে বলতেন যদি দেনা আছে নিজে জানাজা পড়াইতেন না, যদি অন্যকেও জানাজা পড়াইয়া দাও। কারণ রাসূল সাল্লামের জানাজা পড়ানো মানে সুপারিশ করি এই লোকটাকে জান্নাতে পৌঁছাইয়া দেওয়া। রাসূল বলেন যে না, যদি দেনা থাকে দেনা পরিশোধের আগে সে জান্নাতে যেতে পারবে, এই জন্য তোমরা কেউ জানাজা পড়াইয়া দাও। তো বলতেছিলাম রাসূল 11 দিন নামাজ পড়ছেন, শেষ 2 দিন আর মসজিদে আসতে পারেননি। সর্বশেষ দিন সোমবার ফজরে ইমামতি করতেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের ঘর হইল মসজিদে নববীর একবারে দক্ষিণ পূর্ব কোণে, ক্যাবলা হইল মসজিদে নববী থেকে দক্ষিণে, মক্কা শরীফ দক্ষিণে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছেন, আর খাস খাদেম হইল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একবারে রাসূলের দরজার সাথে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, কারণ কখন কোন কথার রাসূলের কোন খ্যাতমত লাগে, এই জন্য উনি ওখানে। রাসূল ইসলাম ঘর থেকে বের হতে পারতেছেন না, কিন্তু ফজরের জামাতে যখন সবাই দাঁড়িয়ে গেছেন শুয়ে থেকে পর্দাটা একটু নাড়া দিছেন। পর্দা যে নাড়ছে ও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, এবং রাসূলের পর্দা নাড়ার পরে চেহারার যে নূর,
এটার কারণে সামনের সফে যারা আছে এরাও দেখতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাআন্না নাসা ইয়াফতাতিনুনা, মানুষ একটা হযবরল অবস্থায় পড়ে গেছে। মানে আল্লাহ রাসূল কি আসবে না আসবে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজেও কি ইমামতি করবে না পৃষ্ঠান দিবে যে রাসূল আসতেছে। পরে রাসূল পর্দা ছেড়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাহাবায়ে কেরামের এই সিনারিটা দেখছেন। একই কাতারে বেলাল হাবশি, আফ্রিকার কালো মানুষ, এই সালমান ফারসি, ফারস্যের মানুষ, সোহাইব রুমি, সে ইউরোপের মানুষ, সে ধনী মানুষ, সে গরিব মানুষ, সব একই কাতারে একই ইমামের পিছনে নামাজ পড়তেছে। উম্মতকে আমি এক করে যেতে পারছি, আল্লাহ শুকরিয়া আদায় করি, একটু মুস্কি হাসি দিয়ে পর্দা ছেড়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন। নামাজ পড়ানোর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। ওনার ঘরটা ছিল আওয়ালি, একটু দূরে, 1.5 মাইল 2 মাইল দূরে মসজিদে নববী থেকে। 9টা 10টার দিকে খবর গেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই শেষ মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল 3টা কথা বলতেছিলেন। চাদর মুড় দিয়ে রাখতেন, আর অতি জ্বরের কারণে আমরা পাশে একটা বোল, এটা তাগারি, আমরা ডিশ তাগারি বোল বলি না, এটা বোল পানির পাত্র দিয়ে রাখছিলাম আমরা। রাসূল হাত চুবাইয়া এই যে জল ফর্টি পানি ফর্টি যেটা, এটাকে ভিজাইতেন, মাথার মধ্যে পানি ভিজাইতেন, কারণ জ্বর প্রচণ্ড। আর একটু হুশ আসলেই বলতেন, লান আল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, ইয়াহুদ নাসারাদের উপরে আল্লাহ লানত, এরা নবীরা মারা যাওয়ার পরে এরা নবীদের কবর সেজদা শুরু করছে। এটা বলছেন এই কারণে যেন উম্মত রাসূলের কবরকে সেজদার জায়গা, ইবাদতের জায়গা না বানায়। তো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে ইবাদত করা, সেজদা করা হারাম, দুনিয়ার কোনো পীরের কবরে গিয়ে সেজদা করা হালাল না হারাম? কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কদিন পরে সিলেট শাহজালাল শাহফরানের মাজারে যাইতে যারা আগ্রহী, তারা লক্ষ্মীপুর মোরঘাটা আর চা দোকানে যোগাযোগ করবেন। আসা যাওয়ার টিকিট খরচ 1000 টাকা, বলেন এরকম। সেখানে যাইয়া সিলেটে কি করে যাইয়া, আমি এক কারণে সিলেট গিয়েছিলাম একবার, আমার ছেলে মেয়ে ওরা একটা তাওহীদ বিষয়ক প্রতিযোগিতায় রচনা লেখি পুরস্কার পাইছিল। তো ছেলেটাকে নিয়ে গেছিলাম সিলেটে পুরস্কার আনতে। তো ভাবছি যে আসছি যখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করিয়ে যাই, কারণ ওনার উসিলায় বাংলাদেশে ইসলাম। গিয়ে দেখি মানুষ কবরের পাশে নাই, আমরা 5 জন মাত্র জিয়ারত করতেছি। আমি ভাবছি যে এত লোক গেল কই, এই যে সারাদিন সারা বাংলাদেশ থেকে সিলেট বলে, গিয়ে দেখি সব দিঘির পাড়ে গজার মাছের কাছে। তো আমি যেতে একটু দেরি হয়ে গেছে, গিয়ে দেখি একজনে কাঁদতেছে, বাবা একটু দাও না, দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর বলে বাবা একটু দাও না। তো আমি একজনকে বললাম, ভাই এই বাবা ডাকে কাকে? গজার মাছকে। আরে কবরওয়ালা বাবা না, বাবা হয়ে গেছে কি গজার। তা আমি কি দাও না, কি চাই? কয় যে গজার মাছগুলি সকালে যারা চিড়ামুড়ি খই দেয়, গজার মাছ রাত্রে তো ক্ষুধা লাগে, সকালবেলায় ভেসে ওঠে। আর এগুলি মানুষ দেখতে দেখতে ভয় পায় না, মানুষের কাছে চলে আসে। তো এরা ওইগুলি অনেক পুরাতন গজার মাছ, তো এদের পিঠে শ্যাওলা জমি রয়েছে। তো মানুষ ওই শ্যাওলাগুলি হাত দিয়ে মুছে গায়ে মাখে, গায়ে মাখলে মনে করে আমার নিয়ত হাসিল হয়ে গেছে, আমার বিয়ে হয়ে যাবে, আমার রোগ ভালো হয়ে যাবে, আমার চাকরি হয়ে যাবে, মানে সব হয়ে যাবে। এখন এই লোকটা খই চিড়া দিয়া দাঁড়ায় রয়েছে, গজার মাছ বাসে না, কারণ গজার মাছের তো ফ্যাট ভরে গেছে, এখন আর বাসে না। এই জন্য সে বাবার কাছে একটু শ্যাওলা চায়। শ্যাওলা আমাদের লক্ষ্মীপুরের বাসায় বলে হিয়ে, বুঝেননি কথা? সে শ্যাওলা চায় গজার মাছের কাছে। এখন কারবার তো দেখা যায় খাজা বাবার কাছেও নাই, সে শাহজালাল রহমতুল্লাহের কাছেও নাই, কারবার চলে গেছে কার কাছে? গজার মাছের কাছে। বুঝছেন কার ইমান আসে না চলে গেছে? আমি রামগতি থেকে ওয়াজ করে আসতেছিলাম, তখন গাড়ি ছিল না, আর ওদিন গাড়ি যেটা নিছি ওটা ছেড়ে দিছি। ভাবছি যে কোনো এক গাড়িতে চলে আসবো, কিন্তু রাত বেশি হয়ে গেছে। তো রাস্তায় দাঁড়িয়ে আছি যে একটা গাড়ি পেলে চলে আসবে। এখন দেখি যে গাড়ি পাই না, হঠাৎ দেখি একটা বাস আসতেছে। রাত তখন 11টা 12টা বাজে, অনেক রাত হয়ে গেছে। তো ড্রাইভার আমাকে চিনে, এই জন্য
থামাইয়া বলে উঠেন হুজুর এটা রিজার্ভ গাড়ি। তো বললো কই যায়? সিলেট যায়। আমি বললাম এতক্ষণ ওয়াজ করলাম যা ঘটনা সেটাই না। তো বাসের মাঝখানে দাঁড়াইয়া বললাম যে ভাই আপনারা যারা সিলেট যাচ্ছেন, কারণ এখন তো আর এটা বললে এরা কোনো গাড়ি ফিরে বাড়ির দিকে যাবে না, এরা তো রিজার্ভ নিয়ে চাইতেছে। আমি বললাম আপনারা কেউ যাচ্ছেন সন্তান হয় না আসবে অনেক বৎসরের জন্য? তো কয়েকজন হাত তুলে বলল যে সন্তানের জন্য যাচ্ছি। বললাম কেউ আছে এরকম যে সরের জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমায় টাকা পয়সা সব শেষ, এখন একটু মাজারে যেতেন? যে কেউ আছেন অসুস্থ, যে মানে সব ধরনের লোক আছে। তো আমি শেষে বাসের মাঝখানে দাঁড়িয়ে বললাম দেখেন রোগ ভালো করার মালিক একমাত্র কে? সন্তান দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। এখন আপনারা আমার কথায় সিলেট যাওয়া বন্ধ করবে না, যান চলে যান। ওখানে গিয়ে মাজারের পাশে বড় একটা মসজিদ আছে, মসজিদে ঢুকে আল্লাহর কাছে খুব কাঁদবেন, আর যাচ্ছেন হিসাবে কবরটা আপনি জিয়ারত করে আসবেন। কিন্তু কবরওয়ালার দেওয়ার কোনো পাওয়ার নাই, সব দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে একটা কথা উম্মতকে সতর্ক করতেছিলেন, কারণ এই উম্মত শিরক অন্যভাবে করবে না। এই উম্মত কোনো দুর্গা পূজা যাবে না, সরস্বতী পূজা যাবে না, কালী পূজা এই উম্মত যাবে না, কিন্তু এই উম্মত মাজার পূজায় যাবে। এটা আল্লাহ রাসূল জানতেন, আল্লাহ জানাই দিয়েছেন। এই জন্য সতর্ক করছেন যে ইহুদ নাসারারা নবী রাসূলরা মারা যাওয়ার পরে নবী রাসূলের কবরগুলোকে তারা মাজার বানিয়েছে, সেজদার জায়গা বানিয়েছে। এই জন্য এই কথা খুব বারবার সতর্ক করতেন। কথা বুঝতেছেন নি? কাজে কোনো মাজারেওয়ালার কি কোনো পাওয়ার আসেনি? এখন কি সুন্দর গান বানাইছে আল্লাহর দন খাজাকে দিয়ে, আল্লাহ গেছে খালি হয়ে। আল্লাহর কাছে আর কিছু নেই, খাজারে তো দরবারে কেউ ফিরে না খালি হাতে। ইমান থাকবে না চলে যাবে। তাহলে শিরক তিন রকমের। এক রকমের শিরক হইল যেই কাম আল্লাহ করে, যেমন আল্লাহ পালে, আল্লাহ সন্তান দেয়, আল্লাহ সুস্থতা দান করে, আল্লাহ সব কিছু করে, আল্লাহ রিজিক দেয়। এই কাজগুলি অন্য কেউ করে মনে করলে আল্লাহর সাথে শিরক হবে। আরেকটা হইলো আল্লাহর জন্য আমরা যেগুলি করি, যেমন সিজদা করি কার জন্য? মুনাজাত করি কার কাছে? এখন কবরওয়ালার কাছে হাত তুলে বসে, এবং বসে আপনি কবরে গেলে দেখবেন বসে একবারে কবরের পায়ের কিনার দিয়ে গিলাফের নিচে দিয়ে হাতটা ঢুকে এমনভাবে ধরে মনে হয় যেন খাজা বাবার ফাঁদরি বসিয়েছে, খাজা বাবার কাছে চাইতে আছে। তো যেটা চাইবো আমি আল্লাহর কাছে, সেটা আর কারো কাছে চাইলে ইমান আর থাকবে না, আমার শিরক হয়ে যাবে। তিন নম্বর হইল আল্লাহর যে নাম আর গুণ আছে, নাম আর গুণ গায়েব জানেন একমাত্র কে? হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফের ইমাম, জন্ম মদিনায়, সারা জীবন মদিনায়, উনি মদিনার ইমাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির চেয়ে বয়স একটু ছোট, মানে সিরিয়ালি বয়সে বড় হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এরপরে ইমাম মালিক, এরপরে ইমাম শাফিঈ, এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল। তাহলে ইমাম মালিক আর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অল্প বয়সে বেশ কম কাছাকাছি, মদিনার ইমাম। ওনার শেষ জীবনে ওনার মনের খুব আগ্রহ, উনি সারা জীবন মদিনায়। ওনার আল্লাহর কাছে দোয়াও এরকম যে আল্লাহ মদিনায় যেন আমার মৃত্যু হয়, মদিনার কবরস্থানে যেন আমার কবর হয়, এই আশায় উনি মদিনায় বসে আছেন। কিন্তু শেষ জীবনে মনে মনে চিন্তা করছেন যে আসি তো, মনে করছিলাম আরও 2 বছর আগে মরে যাব, 2 বছর বাঁচছি তো, আরও কয়দিন বাঁচি কে জানি, ফাঁকে দিয়ে যদি একটু উমরা করে আসতাম, মক্কা শরীফ গিয়ে ঘুরে আসতাম। আবার উমরায় গেলে যদি পথে মারা যায় তো মদিনার মৌতের জন্য সারা জীবন, শেষ বুঝি মদিনার বাহিরে আমার মৌত হবে, এই জন্য যাচ্ছে না ভয়। আবার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছি, স্বপ্নে দেখি বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার একটু বলে দিতেন আমি আর কদিন বাঁচব, তাহলে ওই হিসাবে আমি একটা সিদ্ধান্ত নিতাম যে মক্কা শরীফ যাব কি যাব না, আমি আর কদিন বাঁচব। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছি। তো রাসূল চাম এইভাবে 5 আঙ্গুল দেখাইছে। কয় আঙ্গুল? উনি ঘুম থেকে জেগে পেরেশানি বেড়ে গেছে। এখন কিরে আর কি 5 দিন নিয়ে আছে নাকি 5 মাস না 5 বছর, কি বললেন রাসূল চাম? কিছু তো বুঝতে পারলাম। ওই সময়ের একজন বড় মুহাদ্দিস ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন। আর মুহাম্মদ ইবনে সিরিন এরকম এক মুহাদ্দিস, ওনাদের ফ্যামিলিটাই মুহাদ্দিস ফ্যামিলি। ওনার ভাই আনাস ইবনে সিরিন, ওনার বোন হাফসা বিনতে সিরিন, ওনার বোনও মুহাদ্দিস, এবং বুখারী শরীফে এই 3 জনের হাদিস পাওয়া যায়। হাফসা বিনতে সিরিন, আনাস ইবনে সিরিন, মুহাম্মদ ইবনে সিরিন, এরা সব ভাই বোন মুহাদ্দিস।
মুহাম্মদ ইবনে সিরিন খুব বড় মুহাদ্দিসও আবার বড় বুজুর্গ, স্বপ্নের ব্যাখ্যা একবার হুবহু বলে দিতে পারে। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এক ছাত্রকে খাদেমকে বলল যে তুমি এই মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যাও, গিয়ে বলিও, আমার নাম বলিও না, বলো যে একজন লোকে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে হুজুর আমি কয়দিন বাঁচব। তো আল্লাহ রাসূল 5 আঙ্গুল দেখাইছে, এটার ব্যাখ্যাটা কি? তো মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যখন বলল খাদেমে, তো মুহাম্মদ ইবনে সিরিন বলতেছে রে এই স্বপ্নে এই যুগে কেড়ে দেখবে, দেখলে ইমাম মালিকে দেখতে পারে। উনি কিন্তু নাম বলতে নিষেধ করছে এবং ছাত্রও নাম বলেনি। তো ছাত্র বলতেছে হুজুর দেখছি আসলে উনি, কিন্তু উনি তো নাম বলতে নিষেধ করে দিয়েছে, এখন আপনি তো নাম বলিয়ে দিলেন। তো ওনাকে গিয়ে বলো যে 5টা জিনিসের এলেম আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, সমুদ্রে নিম্ন চাপ সৃষ্টি হলে, আকাশে মেঘ হইলে আমরা তখন আবহাওয়ার পূর্বাভাস, কারণ ওরা জানে যে সমুদ্রে নিম্নচাপ বৃষ্টি হইতে পারে, কিন্তু সমুদ্রে নিম্নচাপ নাই, কিছুই নাই। আজকে 26শে সেপ্টেম্বর 2025, 26শে সেপ্টেম্বর 2026, 1 বছর পরে বৃষ্টি হবে কি হবে না এটা কেউ বলতে পারবে দুনিয়ার। আবার অনেক সময় মেঘ হয়, কিন্তু দেখা গেছে যে মেঘ, আমি ভাবছি যে বৃষ্টি আসতেছে, কিন্তু আমাদের এলাকা থেকে মেঘটা উত্তর দিকে চলে গেছে, এখানে হয় নাই। গতকালকে আমি লক্ষ্মীপুর থেকে রওনা করছি, তেরিগঞ্জে যাব, লক্ষ্মীপুরে বৃষ্টি ছাতা দিয়ে গাড়িতে উঠছি, ভবানীগঞ্জে যায় দেখি যে 1 ফোঁটা বৃষ্টিও হয় না, হয় না এরকম। এই জন্য বৃষ্টি কোন এলাকায় হবে, কতটুকু হবে, এটা একমাত্র কে জানেন? ওয়ায়ালামু মাহফিল আরহাম, মায়ের পেটে যে বাচ্চা, ইদানিং আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে ছেলে না মেয়ের দূর বের করা গেছে, তাও তো সরাসরি কেউ বলতে পারে না, আল্ট্রাসোনোর মাধ্যমে বলতে পারে। কিন্তু ছেলেটা কি হওয়ার সময় বাঁচবে না মরবে, সে কি প্রতিবন্ধী হবে না সুস্থ হবে, সে কি মেধাবী হবে না মেধা শূন্য হবে, মা বাবার উপকারে আসবে না বিপদের কারণ হবে, এত কথা কে জানে? আল্লাহ ছাড়া কেউ জানে না। একজনের মেয়ে অনেক, ছেলে 2জন। তা আমার কাছে বলতেছে হুজুর ওই ছেলে 2টাও যদি মেয়ে হইতো আমার খুব ভালো হইতো, কারণ এই 2 ছেলের জ্বালায় আমি বাঁচি না। মেয়েগুলি আমার খুব আরাম, ওদের কাছে আমি খুব খ্যাতমত পাই, ওরা আমার কোনো ডিস্টার্ব করে নাই, মানে ছোটোবেলা থেকে বিয়ে হওয়া পর্যন্ত এদের কারণে আমি মান সম্মানে আছি, কিন্তু ছেলেদের কারণে আমার মান সম্মান বাঁচে না। যদি অনেক আছে না, মায় বলে যদি জানতাম তাহলে লবণ খাওয়াই মারি ফেলতাম, বলে না এরকম। তাইলে এই সন্তান যেটা পেটে, এটা আমার দুনিয়ার উপকার আখিরাতের উপকার, কি হবে না হবে সব কথা জানেন একমাত্র কে? আল্লাহ। ওমা তাদরি নফসুম মাজা তাকসিবু গাদা, আল্লাহ তাআলা বলেন আগামীকাল তুমি কি করবে তুমি নিজে বলতে পারো। আমি প্ল্যান বানায় রাখছি আগামীকালকে আমি একটু চট্টগ্রাম যাব, আগামীকালকে আমি ঢাকা যাব, কিন্তু এমন ঘটনা ঘটে গেছে আমার ওদিকে যাওয়া দূরের কথা, আমি বের হইতে পারি না, হয়তো ঘর থেকে বের হইতে পারি নাই, অথবা আমি সুস্থ আছি কিন্তু অন্য কাজে আমি ব্যস্ত হয়ে গেছি, পারি নাই। এই জন্য কী করবো এটা আমি জানি না, এটা জানে একমাত্র কে? এই জন্য আগামী দিনের কোনো কথা বলতে কি বলবো? ইনশাআল্লাহ সব বলবো, ইনশাআল্লাহ বলবো। আমার রাসূল সাল্লাল্লাহু একদিন ইনশাআল্লাহ বলেন নাই, দেখছেন আল্লাহ তাআলা আমার রাসূলকে ছাড়েন নাই। ইহুদিরা এসে জিজ্ঞাসা করল যে আসহাবে কাহাবের ঘটনাটা কি, আসহাবে কাহাবের ঘটনা কি? রাসূল দেখছেন যে মানুষ জিজ্ঞাসা করার পিছন দিয়ে জিবরাইল দাঁড়ায় যায়, উত্তর দিয়ে দেয়। তো ভাবছে যে এরা জিজ্ঞাসা করতেছে, জিবরাইল তো এখনই আসে যাবে, ওদেরকে বললো যে আগামীকাল বলবো, ইনশাআল্লাহ বলে নাই। এখন আগামীকাল ওরা আসছে ইহুদিরা, বলেন, তো বলে যে আচ্ছা পরে বলবো। পরে করতে করতে 15 দিন পার হয়ে গেছে, এইদিকে মদিনায় রুটি গেছে, এইবার ধরা খাইছে। এইবার ধরা খাইছে, কিছু হইলে জিবরাইল আসে, কেউ জিবরাইল আসে না, ওনার রহি আসা বন্ধ হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলতেছে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা, আপনার রব কিন্তু আপনারা ছাড়ায় নাই, আপনারে শত্রুও বানায় নাই, শুধু একটা শিক্ষা দিছে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আগামীতে আর কখনো সামনের কোনো কাজ বললে ইনশাআল্লাহ ছাড়া বলবেন না। ওয়াজকুর রব্বাকা ইযা নাসিতা, যদি বলার সময় মনে না থাকে, যাবেন নি আপনি? যাবো, মনে ছিল না ইনশাআল্লাহ বলতে, তাইলে পরে আবার বলে দেন, আগে বলি ফেলছি যাবো, পরে বলে দেন ইনশাআল্লাহ।
তাহলে আগামী দিনের কিছু বলতে কি বলবো? অনেকে আবার এগুলি কোনখানে কোনটা এটা জানে না। আপনি গতকালকে ওখানে গেছিলেন? ইনশাল্লাহ গেছি। ওটা ইনশাল্লাহ গেছি না আলহামদুলিল্লাহ গেছি? অতীতেরটা হবে আলহামদুলিল্লাহ, সামনেরটা হবে ইনশাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন আগামীকাল কি করবো আমরা কেউ জানি না, এটা জানেন একমাত্র কে? আর ওমা তাদরি নফসুন বিআইয়ি আরদিন তামুত, কে কোথায় মরবে কেউ জানে না। আপনি গিয়ে অসুস্থ ব্যক্তি দেখতে গেছেন, গিয়ে দেখেন অ্যাম্বুলেন্স আসছে, সবাই নিয়ে যাবে ঢাকায়, আপনি বলতেছেন এই নিও না, আর রাত 2টা দিন অপেক্ষা করো, কারণ আপনার ধারণা সে আর বাঁচবে না। কিন্তু আপনার কথা কেউ শুনে নাই, ওরা নিয়ে গেছে, লোকটা রামগঞ্জে যাওয়ার পরে মারা গেছে। এখন আপনি বলেন বেশি ফাজিল, আমি নিষেধ করছি না, আমার কথা শোনে নাই, এদের টাকা বেশি তো এই জন্য টাকা গুঁতাই এদেরকে। কিন্তু আসলে ওই লোকের মৌত কোথায়? রামগঞ্জে। এই লোকের মৌত মেঘনা ব্রিজের উপরে, এই লোকের মৌত দাউদকান্দি ব্রিজের উপরে, এই লোকের মৌত এমনি সিনা হাসপাতালের গেইটে। আছে না অনেক? এই অ্যাম্বুলেন্স থেকে উঠেতেই মারা গেছে, গেইটে তার মৃত্যু। কার কোথায় মৃত্যু হবে কেউ জানে না। এই জন্য গায়েব জানেন একমাত্র কে? কিন্তু আপনি বাড়াইছিলেন না, আপনার বাড়িতে বানর আসছে, আসি ভবিষ্যৎ গণি দিতেছে, আপনার বিবি চাইল 500 দিছে, টাকা 500 দিছে, নিজের জন্য গনাইছে, আপনার জন্য গনাইছে, আপনার জন্য গনাইছে, আর বানরে বলি গেছে আপনার জন্য কারা তাবিজ করছে। বিবি সাহেব আবার তাবিজ একটা বানরের থেকে লইয়া রাখছে। এখন আপনি যে ছিলেন না, আপনার বিবি যে গনাইছে বানরে দিয়া, বানরে কি গায়েব জানেনি? কিছুই জানে না। কিন্তু এই গনাইয়া ইমান আছে না? ইমান চলে গেছে। রাসূল বলেন গণকের কথা কাছে যাওয়া কবিরা গুনাহ, আর গণকের কথা বিশ্বাস করা শিরক। এই জন্য আমাদের ইমান 3 রকমে যায়। একটা হলো যেই কাজ আল্লাহ করে, সেই কাজ যদি অন্য কেউ করে মনে করি, ইমান চলে যাবে, শিরক হয়ে যাবে। যেটা আমরা আল্লাহর জন্য করি, দোয়া আল্লাহর কাছে করি, সিজদা আল্লাহকে করি, নামাজ আল্লাহর জন্য, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, সব কার জন্য? এটা অন্য কারোর জন্য করলে শিরক হয়ে যাবে। যেটা আল্লাহর গুণ, এটা অন্য কারোর জন্য মনে করলে শিরক হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে 3টা বিষয়ে খুব সতর্ক করছেন এবং বলে গেছেন আমার উম্মত যদি শিরক মুক্ত অবস্থায় হাসর ময়দানে যায় হাজির হইতে পারে, আমি আমার দায়িত্ব সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিই। কিন্তু যদি শিরক করে, তাহলে আল্লাহর ঘোষণা ওলাই নাশরাক তাহে নবী উম্মত দূরের কথা, আপনি নবী হইয়াও কিন্তু আপনি শিরক করেন, আপনার কোনো আমল কোনো কাজে আসবে না। এই জন্য শিরক মুক্ত থাকবো সবসময়। 2 নম্বরে আল্লাহ রাসূল ইন্তেকালের আগ মুহূর্তে বলতেছিলেন আসসালাহ, ও আমার উম্মতেরা নামাজ ছাড়িও, নামাজ ছাড়িও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মুনাফিকরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়তো, কারণ একবারে স্পষ্ট রাসূল বলেন আমাদের আর মুশরিকদের পরিচয় কিসে? নামাজ। নামাজ পড়লে মুসলমান, নামাজ না পড়লে কাফের। কিন্তু আমরা বিষয়টাকে শিথিল করতে করতে এই পর্যায়ে পৌঁছে গেছি। এবং আগেকার ওলামায়ে কেরাম কিতাবে লিখে গেছেন বেনামাজির কবর মুসলমানদের কবরস্থানে হবে না। কিন্তু আমরা কি এতটুকু এখন বাছাই করিনি, বরং আমরা বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিই, আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করে বলে দিই। নামাজ হয় না কোনো দিন, জান্নাতে যাবে কি করে? ওই যে একজন লোক বিদেশ থেকে আইসা ওই তার হাত ব্যাগ অথবা একটা পলিথিনে করি তার রুমের চাবি, তার আরও কিছু জরুরি মায়ের কাছে দিয়ে দিছে, আম্মা এটা রাখেন, কারণ যেতে লাগবে। জুমেরের কাছে গেছে, আর বাবার সাথে করি এখন তারা নিয়ে যাচ্ছে, সে এমন যাবে ঢাকা এয়ারপোর্ট যাবে। জুমেরের কাছে গেছে, আর বাবা জিজ্ঞাসা করে রে তোর আম্মার কাছে যে চাবি টাবি দিছিল এগুলি নিছত নেই। হঠাৎ করে কেন আব্বুটা তো ভুলে গেছে। ড্রাইভার ভাই গাড়ি ঘুরেন, কারণ আমার তো চাবি রয়ে গেছে। এসে চাবিটা নিয়ে আবার চলে যায়। কিন্তু লাকসাম পার হয়েছে, এখন কুমিল্লা। বাবা বলতেছে রে রুমের চাবি নিছত নেই। আব্বা ভুলে গেছি, এখন তো সময়ও নাই, কারণ আমার তো ফ্লাইট আর বেশি দেরি নেই, এয়ারপোর্ট যেতে যেতে এখন ফ্লাইট মিস হয়ে যাবে যদি দেরি করি। থাক চাবি থাক, ওখানে গিয়ে বিকল্প এই চাবি বানাইয়া নিব, কারণ আমার দেশে তো চাবি বানানো যায়, এর সৌদি আরব আরও সহজ। আর না হলে তালাটা ভেঙে ফেলবো, তালা নতুন একটা নিয়ে নিবে, এটা ভেঙে ফেলবো। তাইলে 3 অবস্থা, একটা হলো গাড়ি ঘুরানো, আরেকটা হলো ওখানে তালা ভাঙ্গা, আরেকটা হলো
ডুপ্লিকেট চাবি বানানো, বিকল্প একটা চাবি বানানো। এখন যে লোকের জানাজা পড়তেছি আমি, এই জান্নাতের যাত্রী, কিন্তু আমি কি চিন্তা করছি এই যে জান্নাতের দিকে রওনা করছে চাবি আসেনি? জান্নাতের চাবি কি? নামাজ। এখন সবাই রিপোর্ট হলে নামাজ পড়ে নাই, তো ঠিক আছে এর লাশ বাড়িতে ফিরে দেন, 1 সপ্তাহ থাকুক, চাবি বানায় এলো, সুযোগ আসেনি? ওখানে গিয়া বেহেশতের তালা ভাঙ্গি ফেলব, যেহেতু চাবি এখন বানানোর সময় নেই, তালা ভাঙ্গি ফেলব, ভাঙ্গানোর সুযোগ আসেনি? ডুপ্লিকেট চাবি বানানোর সুযোগ আসেনি? তাহলে আমি যতই সার্টিফিকেট দিই এই লোকটা জান্নাতের উঁচু মাকাম আল্লাহ দান করো, চাবি আসেনি তার কাছে, ঢুকতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোর দিয়েছেন উম্মতকে আসসালাহ। ইন্তেকালের আগ মুহূর্তে বলতেছিলেন বারবার 2টা কথা, আসসালাহ, নামাজ পড়িও। 3 নম্বরে যেটা বলছেন সেটা বলেন ওমা মালাকাত আইমানুকুম, দেখো কারো মনে কষ্ট দিও না, দুর্ব্যবহার করো না। একবার নিষেধটা বলে দিচ্ছে, দাস দাসীদের সঙ্গে দুর্ব্যবহার করো না। তো দাস দাসীদের সঙ্গে যদি দুর্ব্যবহার নিষেধ করে, তো নিজের ভাইদের সঙ্গে কি দুর্ব্যবহার করা যাবে নি? নিজের মা বাবার সঙ্গে কি করা যাবে নি? কারোর সঙ্গে দুর্ব্যবহার করো না। রাসূল বলেন যে আমি জান্নাতের গ্যারান্টি দিতেছি, আনা জারিমুন বেবাইতিন ফি রাবাদিল জান্নাহ লেমান তারাকাল মেরা ওয়ালাউ কানা মুহিক্কা। আমি গ্যারান্টি দিচ্ছি জান্নাতের কিনারায় একটা ঘর নিয়ে দিব। কাকে? যেই লোক ঝগড়া এড়াইবার জন্য আমার পাওনা হক আমি থাক, সে যখন বলে হে থাক, খায়া হে খুশি হোক, কারণ আমি ঝগড়া করতে পারতাম না, জমিন 2 কড়া, কেস করি 5 কানি খরচ হয়ে যাবে, তো থাক। আর গেলে তো উকিল সাহেবের ওকে বসেন, কথাবার্তা কইয়া দেন 1200 টাকা দেন, তারিখের পরে তারিখ, তারিখের পরে তারিখ, টাকা দিতে দিতে তো জমিন 10 কানির খরচ চলে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন ঝগড়া এড়াইয়া চলার জন্য নিজের হক ছাড়ি দিছে, এই লোকের জান্নাতের কিনারে আমি পৌঁছে দিই। আর আনা জারিমুন বেবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মাঝখানে পৌঁছাইয়া দিব। লেমান কানা সাদেকা ওয়ালাউ কানা লেমান লাম ইয়াকযিব ওয়ালাউ কানা মাযিহা লেমান তারাকাল কাযিবা ওয়ালাউ কানা মাযিহা। সে মিথ্যা কোনোদিন বলে না, দুষ্টামি করি বলে না, কোনোদিন মিথ্যা কথা বলে না। 3 নম্বরে আনা জারিমুন বেবাইতিন ফি আলাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ স্থানে পৌঁছাইয়া দিব। কাকে? লেমান হাসুনা খুলুক, যার চরিত্র সুন্দর। এই জন্য নিজের 1 নম্বর তো মা বাবা, 2 নম্বরে আত্মীয় স্বজন, 3 নম্বরে পাড়া প্রতিবেশী, এরপরে অন্যান্য মানুষ, কারোর সঙ্গে আমি কখনো দুর্ব্যবহার করব না। আমার আখলাকের ওজন নামাজের ওজন চেয়ে বেশি। আপনি রুগী দেখতে গেছেন সকালবেলায়, ফজর নামাজ পড়লে 70,000 ফেরেশতা দোয়া করবে, আসেনি? নাই এই কথা। কিন্তু রুগী দেখতে গেছেন সকালবেলায়, সারাদিন 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। হাসপাতাল যায় ঘুরিয়ে আসেন না, দেখবেন রুগীরা কি খুশি, কিছু দিতে পারেন নাই, শুধু যাইয়া মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, একটু দোয়া করে দিয়ে আসছেন, খোঁজখবর নিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারাদিন 70,000 ফেরেশতা দোয়া করবে। এই জন্য এই কথাগুলি আমরা, যেহেতু রাসূলের জীবনের সর্বশেষ কথা, একটু শিরক মুক্ত থাকবে। 2 নম্বর হলো নামাজ আর জীবনে ছাড়বো না, ইনশাআল্লাহ ছাড়বো না। নামাজ পড়লে লাভ কার? এই জন্য গায়ের পিছনে এখন লেখা আছে যে আগে নামাজ পরে কাজ, আগে নামাজ। ঘর সংসারও আমাদের মা বোনরাও নামাজের সময় হয়ে গেলে আগে নামাজ পড়ে নেবে, দেখবে যে সব কাম গোছ হয়ে গেছে। না দোয়াটা কিরকম দেখেন, রাসূল বলেন আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা, আয় আল্লাহ আমার দিনদারিটা গোছাইয়া দেন, মানে আমার নামাজ রোজা কোরআন তেলাওয়াত আখলাক লেনদেন এটা গোছাইয়া দেন, কারণ এটাই আমার জন্য মূল। 2 নম্বরে ওয়াসলিহ লানা দুনিয়ানা, আল্লাহ দুনিয়া গোছাইয়া দেন, কারণ দুনিয়াতে আমার জীবন। 3 নম্বরে আমার আখিরাত গোছাইয়া দেন। 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে দুনিয়া, 3 নম্বর আখিরাত। আমি বলি দোয়ার ভিতরে একটা ইঙ্গিত আছে, আপনার দিনদারি গুছিয়ে ফেলেন, আপনি দেখবেন দুনিয়াটা গোছানো হয়ে যাবে। দুনিয়াও গোছানো হয়ে গেছে, আখিরাতও গোছানো হয়ে গেছে, ইনশাআল্লাহ মওতের পর থেকে আপনি আখিরাতকে গোছানো পাবেন। দেখবেন যে কবর আপনার রেডি আছে, হাসরের ময়দান আপনার রেডি আছে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন।